এক গ্রামে হরিপদ নামের এক ব্যক্তি ছিল। সারাদিন কাজেই ব্যস্ত থাকত, কাজ ছাড়া সে থাকতে পারত না। ও গো, শুনছো? এসো, খেয়ে নাও। যাচ্ছি গো বউ, যাচ্ছি, একটু বাকি আছে, কাজটা সেরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ গো, এইভাবে সারাদিন কাজ করলে সময় মতো খেতেও তো হবে নাকি? আরে বউ, আমরা গরিব মানুষ, কাজ না করলে হবে? আর কাজ না করলে খাবো কি? না গো, আমি সে কথা বলছি না তো। কাজের মধ্যেও তো সময়সীমা আছে নাকি? এভাবে না খেয়ে খেয়ে কাজ করলে শরীর নষ্ট হয়ে যাবে তো। বউ, এক গ্লাস জল আনো তো। আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, মনে হচ্ছে থালা সমেত খেয়ে যাব। হরিদা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ রতন, আমি বাড়িতেই আছি। বাবা তোমাকে আমাদের বাড়ি যেতে বলল, কি যেন কাজের কথা বলছিল। ঠিক আছে রতন, ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। এই নাও, ভালো করে খাবার খেলো আর না খেলো কাজের ডাক এসে গেল। বসো বসো, আরো কিছু ভাত নিয়ে আসছি। না গো বউ, আর আনতে হবে না, আর আমি খাবো না। এইটুকু মাত্র খাবার খেয়ে সারাদিন থাকতে পারবে? আর একটু খেয়ে নাও। না না বউ, আর আনতে হবে না, যাটুকু খেয়েছি তাতে সারাদিন চলে যাবে। আর খেয়ে খেয়ে থাকলে তো অনেক দেরি হয়ে যাবে। যাই যাই। বলুন বাবু, কি খবর? ও হরিপদ, এসে গেছিস? আয় আয়, ভিতরে আয়, বস বস। আমার আমবাগানে মাটি খুঁড়াখুড়ির কিছু কাজ আছে বাপু, তাই তোমাকে ডেকেছি। রতনের মা, 2 কাপ চা নিয়ে আয় তো। আমার বাড়িতে এখন অনেক কাজে আছে, গ্রামের কেউ তোমার মতো কাজ করতে পারে না, তাই তোমাকে ডেকেছি বাপু। চা খেয়ে হরিপদ কাজে লেগে যায়। না না, ছেলেটা খুব ভালো কাজ করে, তাকে কিছুদিন আমাদের বাড়িতেই রাখতে হবে। ও মহারাজ, ঘুম থেকে কখন উঠবে? কাজ পাটের দিকে তো একটু ধ্যান নেই, শুধুই ঘুম আর আড্ডায় গিয়ে বসা, কোনো কিছুই করে না। এই দেখ, সকাল সকাল আমার বউটার কি যে হয়, প্যাচ প্যাচ না করলে থাকতে পারে না। কি হয়েছে শুনি? সকাল সকাল চিৎকার করছো? চিৎকার করছি সাধে, ঘরে চাল শেষ, মুদির দোকান থেকে 1 বস্তা চাল নিয়ে এসো। চিৎকার খালি করছি। ঠিক আছে ঠিক আছে, প্যাচ প্যাচ করিস না, যাচ্ছি। শালা খেয়ে দিয়ে চুপচাপ থাকবে সে কিনা খালি চিৎকার আর চিৎকার। ভাগ্যিস শাশুড়ি মা বিধবা পেনশন পায়, না হলে তো কি করতো কে জানে বাবা। কয় রে মদন, ওদিকে কোথায় যাচ্ছিস? তুই মাইরি বউকে অনেক ডরাস। ঘরে চাল শেষ, তাই মুদির দোকানে যাচ্ছি। যাবি নাকি? চল, যাবি তো? না না, তুই যা, আমি বরং সন্দীপের বাড়ি যাচ্ছি। ও রুমা, জল আনতে যাবি নাকি? যাবো দিদি, যাবো, ঘরে একটু জল নেই। মা গো, জল আনতে যাচ্ছি, ঘর খুলে রেখো না যেন, না হলে কুকুর ঢুকে যাবে। ঠিক আছে বউ, ঠিক আছে, তুমি যাও। ভালো রুমা, তোমার শাড়িটা দেখতে কত সুন্দর আছিল, তোমার বড়ে কিনে দিয়েছে? কি যে বলো দিদি, বড়ে কিনে দেবে? এটা আমার বাবাই কিনে দিয়েছে। ও, তোমার বড়ে বুঝি কিনে দেয় না? যে বলবো দিদি তোমাকে, আমার বড়ে শাড়ি কিনে পরাবে, সে কোনো কিছুই আমার কথা শোনে না, শুধুমাত্র খাবে আর গাছের তলায় গিয়ে বসবে, কাজের দিকে একটু মন দেয় না। তোকে আর কি বলবো বোন, তোর বরের মতোই তো আমার বরেও কোনো কিছুই করে না। সরলা এখন মনের মতন বর পেয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন কাজও করে। হ্যাঁ দিদি,
তুই ঠিক কথাই বলেছিস। সরলা বর পেয়েছে, কাজ ছাড়া একটু ঘরে বসে থাকে না। আমাদের দুজনেরই কপাল খারাপ যে এরকম খুঁড়ি বর পেয়েছি। ও শুনছো, মাথা থেকে হাঁড়িটা নামিয়ে দাও। মা, তোমার ছেলে বাড়িতে আছে না কোথাও গেছে? শুনতে পাচ্ছে না? ও বাবা মদন, শুনতে পাচ্ছিস না? বৌমা তোমাকে ডাকছে। যাও, মাথা থেকে হাঁড়িটা নামিয়ে দাও। জল ভর্তি হাঁড়ি ভারী লাগছে তো। যাও যাও। কাজ তো কোনো কিছু করতে চায় না, শুধু ঘুম আর ঘুম। হরিদাকে দেখতে পাচ্ছিস না? কাজ ছাড়া সে একটু ঘরে বসে থাকে না। সবাই তাকে কেমন নাম করে। লোককে আমার দেখার নাই, আমার যেটা ভালো সেটা করব। তোরা আমার কাছে ফ্যাচ ফ্যাচ করিস না তো। যেটা মন সেটাই করবে। এখন মা পেনশন পায় বলে কাজ করছো না, কাল দিন মায়ের কোনো কিছু হয়ে যাবে তখন কি করবে? দেখ মদন, বৌমা তোমাকে ঠিক কথাই তো বলছে। এইভাবে কাজ না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে যে। দেখ মা, তোমরা দুজন খামোখায় আমাকে বকছিস। ভবিষ্যতে কি করব কি না সেটা আমি বুঝবো, তোদেরকে বলতে হবে না। তোমাকে ভালো কথাই তো বলছি। হরিদাকে দেখতে পাচ্ছিস না? তোরা দুজন একসাথেই তো বড় হয়েছিস। দেখ সে কেমন কাজ করে, আর তুই খামুখাই ঘুরে বেড়াস। দেখ মা, তার নাম আমার কাছে একদম করবে না। সে রোজ কাজ করে, কাজ ছাড়া থাকতে পারে না। কিন্তু এতদিন কাজ করে সে কি করতে পেরেছে? না করেছে ভালো ঘর, না ভালো করে খেতে পায়। কাজ না করে আমি যদি ভালো ভালো খেতে পাই, তাহলে কি দরকার কাজ করার? ও, তুই মানে খেতে পেলে কাজ করবি না? তোর বাবা মরে যাওয়ার সময় তুই তোর বাবাকে কথা দিয়েছিলিস, এইবার থেকে বউ এবং মাকে দেখাশোনা করার দায়িত্ব আমার। সেটা ভুলে গেছিস? আরো বলেছিলিস আমি কাজ ছাড়া একদিনও ঘরে বসে থাকবো না। তা না করে কাজ পাট কিছুই করছিস না। ওইসব পুরানো দিনের কথা। তখন বাবাকে সান্ত্বনা এবং আনন্দ করার জন্য মিথ্যা কথা বলেছিলাম, যাতে সে স্বর্গে আনন্দে থাকতে পারে। ছি ছি ছি, তুই এইরকম কথা আমার কাছে কি করে বলতে পারলি? হে ভগবান, এ আমি কি ধরনের ছেলেকে জন্ম দিয়েছি ভগবান। এ, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এবার আমি বুঝতে পারছি পেনশনের টাকা পাই বলে আমার কাছে ভালো ভালো কথা বলে, না হলে তো তুই আমাকে খেতেই দিতিস না। হে ভগবান, আমাকেও তার কাছে নিয়ে যাও ভগবান। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এইটুকু কথাতে তোমার মনে ব্যথা লাগতে পারে। ক্ষমা? কিসের ক্ষমা? এইরকম ছেলে তাকাচ্ছে না থাকা অনেক ভালো। আমি তোমার মুখ একদম দেখতে চাই না। আমার নিজে নিজেকে ঘৃণা লাগছে। ঠিক আছে মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর তোমাদেরকে আমার মুখ দেখাতে চাই না। কয়রে মদন, মন খারাপ করে ওদিকে কোথায় যাচ্ছি? দুটো পা যেদিকে যত দূর যাবে তত দূর যাব। কেন রে, কি হয়েছে? এরকম বলছিস কেন? আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমি হরিপদর মতো কাজ করি না, শুধুই খেয়ে দিয়ে ঘুরে বেড়াই। ও, এইবার বুঝতে পেরেছি। এই শালা হরিপদর জন্য ঘরে আমাকেও অনেক কথা শুনতে হয়। ওই শালার একটা উপায় বার করতে হবে। কি রকম উপায় শম্ভুদা? ওই বেটা কাজ করে ঘুরে আসার পথে বেটাকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে সে আর কাজ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। বেটার জন্য আজ আমাকে ঘর ছাড়তে হয়েছে। বেটাকে হাত পা ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে,
বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওটা আপনাদের দেখার জন্য খুব শীঘ্রই নিয়ে আসব। তার জন্য যারা যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।